ভালো আছেন। আজকে আমরা তুর্কিশ হরর সিনেমা শিতচিনের 6 নম্বর এবং সর্বশেষ এপিসোড সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল হচ্ছে 2019 সালে, মানে আজ থেকে মোটামুটি 3-4 বছর পূর্বে, এবং এরপর এটার আর কোনো পর্ব এখনো আসেনি, কিংবা শিতচিন 7 আসবে কিনা এটাও এখনো নিশ্চিত নয়। অ্যাকচুয়ালি তুর্কির সিরিয়ালের বাজার আস্তে আস্তে ছোট হয়ে আসছে, তুর্কির সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক অনেক খারাপ হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় ওদের এখন একটা সিনেমাতে বেশি টাকা খরচ করলে ওরা ওঠাতেও পারে, আর এই প্রভাবটা কিন্তু তুর্কির সিরিয়ালে ইদানিং আস্তে আস্তে পড়তে চলেছে। তবে তারপরেও আশা করছি হয়তো খুব শীঘ্রই এই জনপ্রিয় সিরিজটা আবার কন্টিনিউ করা হবে। তো কথা না বেরিয়ে চলুন আমরা 6 নম্বর বা লাস্ট এপিসোড সম্পর্কে জেনে আসি। তো যাই হোক, আপনাদের হয়তো মনে আছে শিতচিনের 3 নম্বর যে পর্বটা দেখেছিলাম, সেটা লাস্টে কিন্তু আমরা দেখেছিলাম আরহান কাদেরের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আজান হচ্ছে, আর এমন সময় কাদেরের মতো কেউ পেছনে এসে আরহানকে ডাক দেয়। আর তখন আমরা কনফিউজ ছিলাম যে ওটা কি অ্যাকচুয়ালি কাদের, মানে কাদেরের আত্মা, নাকি কাদেরের মতো যে একটা জিনকে সে এনে রেখেছিল সেই জিন এসেছে। তো তখন আমাদের সবার একটা ধারণা এসেছিল যে আরহান হয়তো কোনো একটা স্পেশাল ক্ষমতা পেয়ে গিয়েছে, যে সে সরাসরি জিনদের দেখতে পায় এবং কন্ট্যাক্ট করতে পারে, এমনকি সে আল্লাহর সহযোগিতায় জিনকে নিজের জগতে পাঠিয়ে দিতে পারতো। আর এটা আমরা কিন্তু শিতচিনের 4 নম্বর যে এপিসোড সেখানে দেখেছি। তো যাই হোক, শিতচিন 6 এর কাহিনী কিন্তু শিতচিন 3 এবং 4 এর সাথে কিছুটা কানেক্টেড আছে, মানে আরহানের ব্যাপারের জন্য। তো কথা না বেরো চলুন আমরা মূল কাহিনীতে চলে যাই। তো এই কাহিনী যখন শুরু হয় তখন আমরা দেখি যে একটা জিন বারবার অরহানের সামনে তার মায়ের রূপ নিয়ে তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার গুনার কারণে তার পিতা মাতার মৃত্যু হয়েছে। এটা আমরা শিতচিন 3 তে দেখেছিলাম, যে জিন এসে ওর বাবা মাকে মেরে ফেলে। আর এরপর আরহান তার গুরুর সাথে এসব ব্যাপার আলোচনা করছিল। তো তার গুরু তাকে জানায় যে সৃষ্টিকর্তা তোমাকে এক্সট্রা একটা শক্তি দিয়েছে, এটাকে তুমি উপহার ভাববে নাকি গজব ভাববে এটা তোমার ব্যাপার, এটা তোমার ব্যবহারের উপর নির্ভর করবে। আর তোমাকে অবশ্যই তোমার পূর্বের স্মৃতি থেকে, কাদেরের স্মৃতি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই স্মৃতিটা তোমাকে দুর্বল করে দিচ্ছে। আর জিনরা দুর্বলদের সহজেই বশ করে ফেলে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। আর এরপর আমরা একটা পরিবারকে দেখি, যে পরিবারের 7 জন সদস্য রয়েছে। তো এখানে একটা কাপল রয়েছে, ইয়াসির এবং তুরকান, মানে ইয়াসির হচ্ছে হাজবেন্ডের নাম, তুরকান মেয়ের নাম। তাদের একটা বড় মেয়ে রয়েছে ইফসান, যে এই সিনেমার অন্যতম প্রধান চরিত্র, এবং ছোট 2টা যমজ মেয়ে রয়েছে। এছাড়াও তুরকানের বাবা বুরহান এবং তুরকানের বোন মানে ইয়াসিরের শালী জানান রয়েছে। তো তারা একসাথে থাকতো। তো এখানে ঘটনা হলো, সিনেমার প্রথমে আমরা দেখি একজন মহিলা ওদের বাড়ির বেসমেন্টে একটা বোতল পুঁতে রাখে, যেটার মধ্যে সম্ভবত কালো জাদু করা হয়েছে। তো এর ফলে যেটা হয় আমরা দেখি তুরকান এবং ইয়াসিরের বড় মেয়ে ইফসান জিন দ্বারা সম্মোহিত হয়ে যায়, মানে ওই কালো জাদুর প্রভাবটা তার উপরে পড়ে। এই কারণে সে খারাপ স্বপ্ন দেখা শুরু করে এবং সে দেখে সে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। এটা দেখে সে ভয় পায় এবং তার মাকে গিয়ে জানায়, কিন্তু তার মা বলে তুমি এটা নিয়ে টেনশন করো না, স্বপ্ন তো স্বপ্নই হয়, সব ঠিক হয়ে যাবে। এবং আমরা দেখি সে তার বড় মেয়েকে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, এখানে আমরা দেখি বাড়ির প্রতিটা সদস্যের মধ্যেই কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে, মানে কেউ না কেউ কোনো একটা কিছু লুকিয়ে রেখেছে সবার কাছ থেকে। শুধুমাত্র এখানে যে ছোট যমজ 2 বোন রয়েছে তাদের দুজনে কোনো ঝামেলা নেই, কারণ ওরা বেশি ছোট এবং নিষ্পাপ, এবং ওরা সবাই যার যার মতো ভয়ানক স্বপ্ন দেখছিল। যেমন তুরকান, মানে এই বাড়ির যে বউ, সে স্বপ্ন দেখে তার বড় মেয়ে ইফসান তার 2 মেয়েকে তার দলে নিয়ে ওকে মারতে আসছে। তো এটা খুব একটা আজগুবি স্বপ্ন। আর ওদিকে আমরা দেখি তুরকানের বাবা, যেও স্বপ্ন দেখতো, কিন্তু ডাইরেক্ট স্বপ্ন না, তার স্বপ্নটা ভিন্ন ছিল। সে তার মৃত স্ত্রীর কথা শুনতে পেত ছবির মধ্যে থেকে, এবং সে ওই আওয়াজ শুনলে নিজেকে আঘাত করত, কষ্ট দিত। তো আমরা জানতে পারি অ্যাকচুয়ালি হয়েছে কি, তার স্ত্রী যখন জীবিত ছিল গুরুতর অসুস্থ ছিল, আর সে তার স্ত্রীর যন্ত্রণা দূর করার জন্য তাকে মেরে ফেলার বেশ কয়েকবার চেষ্টা করেছিল। এতে সফল তো হয়নি, কিন্তু তার স্ত্রীর অনেক কষ্ট হয়েছে, আর সেই শাস্তিটাই হয়তো এখন সে পাচ্ছে। আর অন্যদিকে যমজ 2 বোনেরা স্বপ্ন দেখে বড় বোন বিপদে পড়েছে, আর তারা দেখে বড় বোন একটা কূপের মধ্যে পড়েছে, কূপের মধ্যে থেকে তার বোনের আওয়াজ আসছে, আর তারা 2 বোন ওকে বাঁচাতে গিয়েছে। আর এই পয়েন্টটা আপনাদের মনে রাখতে হবে। তো যাই হোক, ওই ছোট 2 বাচ্চা যখন এই স্বপ্নটা দেখে, তারা তাদের বড় বোনের কাছে আসে এবং সব কথা খুলে বলে, এবং বলে তোমাকে আমরা অনেক ভালোবাসি, তোমার যে কোনো বিপদে আমরা থাকবো এবং তোমার সাথে আমরা যে কোনো জায়গায় যেতে রাজি আছি। আর এরপর আমরা যাই হচ্ছে তুরকানের বোন জাহানের কাছে, মানে ওই বাচ্চাদের খালার কাছে। তো এখানে আমরা দেখি তার হাতে একটা ছবি, এবং ওই ছবিটা ছিল হচ্ছে তার বোনের জামাই। সব শেষ হয়ে গিয়েছে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো যাই হোক, অসাধারণ একটা স্টোরি ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মানে শিতচিনের সবগুলো কিন্তু এটাকে সঠিক নষ্ট করে দেয় হচ্ছে ইয়াসিরের মা যখন এসে কালা জাদু করে ইয়াসিরকে সম্মোহিত করার জন্য, কিন্তু সেখানে সম্মোহিত হয় হচ্ছে ইফসান, বড় মেয়ে। কারণ ইফসান বাড়ির মধ্যে সবসময় একা থাকতো এবং তার শরীর, এটার প্রশ্নের উত্তর আমরা শীঘ্রই পাবো। আর অন্যদিকে আমরা দেখি অরহান কাদেরের সকল জিনিস পুড়িয়ে ফেলে, যাতে তার নিজের আর কোনো দুর্বলতা না থাকে। কিন্তু ওই রাতেই জিন এসে করে কি তুরকান এবং জানানকে, মানে 2 বোনকে মেরে ফেলে। আর ওই 2 যমজ বাচ্চাকে একটা কূপের কাছে নিয়ে আসে, সেটা হচ্ছে ইফসানের গলার আওয়াজ শুনিয়ে, মানে ইফসান কুয়ার মধ্যে পড়ে গিয়েছে, ওখান থেকে ডাকছে, সেই এসে ওদেরকে নিয়ে আসে। আর ওই সময় হঠাৎ করে অরহান বেসমেন্টে চলে আসে এবং জিনের সাথে সরাসরি কথা বলে। আর এখানে খোলে আসল রহস্য, যে কেন জিন ওদের পেছনে পড়ে রয়েছে। তো তখন ইফসানের ভেতর 2 জিন অরহানকে বলে
বলে তুমি যাদেরকে রক্ষা করতে চাচ্ছ ওরা আরো বেশি খারাপ এবং ওরা এটা ডিজার্ভ করে। এবং ওই জিন বলে ইহসান তুরকান এবং ইয়াসিরের নিজের সন্তান নয়। আর এখানে আমরা জানতে পারি যে প্রথমে ওদের বাচ্চা হচ্ছিল না, এই জন্য বড় মেয়েকে তারা দত্তক নিয়েছিল অনেক আগে। এবং প্রথম দিকে তুরকান মানে ইহসানের মা ওকে অনেক ভালোবাসতো, নিজের মেয়ের মতো আগলে রাখতো। কিন্তু এরপর যখন তার নিজের ঘরে যমজ 2 বাচ্চা হয়, মেয়ে হয়, তখন সে বদলে যায়। আর তখন তার কাছে মনে হয় ইহসানকে তাদের জীবন থেকে সরিয়ে দিতে, কিন্তু তার স্বামী ইয়াসিরের জন্য পারছিল না। এবং ইয়াসির ইহসানকে মানে বড় মেয়েকে নিজের মেয়ের মতোই দেখতো। তো এই জন্য তুরকান করে কি তার বোন জানানের পরামর্শ নেয়। আর সে যেহেতু একটা নার্স ছিল সেজন্য তার বুদ্ধি অনুযায়ী খাবারের মধ্যে প্রতিদিন লেড মিশিয়ে দিত, যাতে ইহসান ধীরে ধীরে পাগল হয়ে মারা যায়। তো এখানে আবার জানানোর একটা স্বার্থ ছিল, তার তলে তলে বুদ্ধি ছিল ইহসান যখন মারা যাবে তখন ও হাতে নাতে ওর বোনকে ধরিয়ে দিবে এবং জেলে পাঠিয়ে দিবে। এর ফলে যেটা হবে তার পথের কাঁটা দূর হয়ে যাবে, ইহসানও চলে যাবে, তার